অনলাইনের মাধ্যমে আমি বিজ্ঞাপন দেখে আপনার ওরা আমাকে হোয়াটসঅ্যাপ লক করছি, লক করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে তারা। দেওয়ার পরে আমাদের বলছে জসিমউদ্দিন আপনারা অফিসে আসেন। অফিসে আসার পরে আমাকে বলে কি আপনার 12,550 টাকা আপনি জমা দিবেন একটা প্রসেসিংয়ের জন্য। তো আমি 12,550 টাকা জমা দিতে বলছে। আমি খুঁজি আপনারা কয় মাসে মিথ্যে নেবেন এগুলো বিস্তারিত বলছে। কানাডা নেওয়ার জন্য বলছে, আমাকে বলছে টোটালি কানাডা যাই তোলে 7.5 লাখ টাকা কিস্তির মাধ্যমে, সরকারি মাধ্যমে। আমি 5 লাখ টাকা দেবো আর বাদ বাকিটা কিস্তির মাধ্যমে নেবে আমাকে বলছে। এটা বলার কারণে আমাকে 12,550 টাকা আমি জমা দিচ্ছি। জমা দানো তারা প্রসেসিং করে। আবার 15 দিনের মাথা তারা আমাকে লক করে, ফোনে লক করে বলে ভাই আপনার ভিসা প্রসেসিং অলরেডি চলে আসছে, আপনি 3 লক্ষ টাকার মতন আপনারা টোটালি দিতে হবে। যে 12,000 টাকা যেটা মিলে 3 লাখ টাকার মতন দিতে হবে। তো আমি কি করছি, কৃষি ব্যাংকে থেকে আমি লোন নিছি। আমি ব্যাংকে তারা আইনে আমি তাদেরকে 3 লক্ষ টাকা বুঝাই দিছি। তারা আমাকে জানাবো কিছু 2 মাসের ভিতরে। আমি আরে ফোন দিলে ভাই আমরা আসি, আপনি ভিসাটা লেগে নেন, লাগলে আপনাকে ফোন দেবো। এরপর আমি নিজে যাই দেখি এখন তাদের অফিসও নাই, তারা কোনো সাইনবোর্ডও নাই, কোনো কিছু নাই। আমি এখন বর্তমানে এই যে টাকা দিছি আমার সার্কিও নাই, আমি ব্যাংকের লোনও দিতে পারতাছি না। লোনও না আমার বারবার ব্লক করতেছে, ভাই কেন লোন দিচ্ছেন না, টাকা নিচ্ছেন লোন দিচ্ছেন না। আমি কোথায় যাব? ডাক্তার ইউনূস স্যারে সব প্রবাসীর জন্য সব কিছু করে। আমরা গার্মেন্টস করি, শ্রমিক গার্মেন্টস করি। আমরা প্রবাসী যাওয়ার জন্য একটা আগ্রহ করছিলাম, গরিবের সন্তান। আপনারা এই কষ্ট করে লোন দিয়ে আমি 3 লক্ষ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য কানাডা। আমি অন্তত কানাডা দূরের কথা কোনো জায়গাতে যাইতে পারবো না, ট্যাগ এনে আমার সব তারা চিনে নিয়ে গেছে। আমি এখন বর্তমানে আমি নিশ্চয় একা, গার্মেন্টসের 4 কিটার জবটাও নাই আমার। আমি তাদের সাথে যে নাম্বারটা ছিল যোগাযোগ করে, নাম্বারটা বন্ধ, টোটালি বন্ধ। আর যে জমিদার থেকে রুম ভাড়া নিয়েছে তারা একটা আইডি কার্ডের ফটোকপি দিচ্ছে আমাকে। এইটি আমাকে যাই একটা আইডি কার্ডের ফটো জমিদারের কাছে যাই কান্না করছে, আরও অনেক লোক কান্না করতেছে, আমি তো কান্না করে আছি।